করবেন। ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে দেখেন এআই রিলেটেড সব কিছু আছে। ওয়েলকাম টু ফ্রি অল ইন ওয়ান এআই ভিডিও মেকার, মানে সব কিছু ফ্রি। তো এখানে অনেক অপশন আছে। ইনস্ট্যান্ট এআই ভিডিও, অ্যাভাটার ভিডিও, ম্যাচ মিডিয়া টু স্ক্রিপ্ট। এটা হচ্ছে আমাদের ভিডিওর সাথে, আমাদের ভিডিও স্ক্রিপ্টের সাথে ভিডিও ফুটেজ ম্যাচ করবে, নয়তোবা জেনারেট ইমেজ ম্যাচ করবে। দেন হচ্ছে ব্রেন স্টর্ম উইথ এআই। এটা হচ্ছে আপনি এর সাথে আপনার আইডিয়াগুলো শেয়ার করে আপনি আপনার যে কন্টেন্ট আইডিয়া সেটাকে আরও স্ট্রং করতে পারবেন। আমরা এখানে ডিরেক্টলি চলে যাব নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে আসার পরে আমাদের এমন একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখানে দেখেন কি বলছে, ইন্টারিয়র স্ক্রিপ্ট অর ক্রিয়েট ওয়ান উইথ এআই। অর্থাৎ আপনি চাইলে এখানে নিজের ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট যদি আগে থেকে লেখা থাকে আপনি এখানে দিয়ে দিতে পারবেন, বাকিটা এখানে এআই করে দিবে। আর নয়তোবা আপনি এআই স্ক্রিপ্ট তৈরি করতে পারেন। আমরা এখানে কিছু না করে আমরা পাশে চলে যাব। এখানে দেখেন আমাদের 4টা অপশন দেওয়া আছে, স্ক্রিপ্ট, সিন, এলিমেন্টস এবং হচ্ছে মিউজিক। এখান থেকে আমি চলে যাব স্ক্রিপ্টে। স্ক্রিপ্টে যাওয়ার পরে এখানে আমাকে কয়েকটা অপশন দিবে। প্রথমটা হচ্ছে আমার টপিক কী নিয়ে সেটা দিতে হবে, কি পয়েন্টস মানে আমার ভিডিওতে মেইন পয়েন্টগুলো কি থাকবে। দেন হচ্ছে ডিউরেশন, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। আপনি এখানে একটা টাইম ফ্রেম পাচ্ছেন, আপনি সর্বোচ্চ 10 মিনিটের ভিডিও তৈরি করতে পারবেন। আর লাস্ট হচ্ছে মিমিক রাইটিং স্টাইল। এখানে আপনি হচ্ছে আপনার সাপোজ আপনার একটা চ্যানেল আছে অলরেডি, সেখানে আপনি ভিডিও অনেক দিচ্ছেন, সো আপনার একটা নির্দিষ্ট স্টাইল আছে যে আপনি কোন স্টাইলে ভিডিও তৈরি করে থাকেন। আপনার স্ক্রিপ্টের একটা স্টাইল আছে, সেটা আপনি এখানে বলে দিতে পারেন। তো আমরা এখানে শুরুতে একটা টপিক লিখব। আমরা এখানে লিখব হচ্ছে ফ্যাক্টস। আমরা ফ্যাক্টস রিলেটেড একটা ভিডিও তৈরি করব। তো আমরা এখানে কি পয়েন্টটাতে লিখব হচ্ছে 5 সারপ্রাইজিং ফ্যাক্ট অফ ইন্দোনেশিয়া। ঠিক আছে, ইন্দোনেশিয়ার 5টা সারপ্রাইজিং ফ্যাক্ট। তো এখানে আপনি সর্বোচ্চ 10 মিনিট পর্যন্ত তৈরি করতে পারবেন। আর আমি যেহেতু ইউটিউবের জন্য টিউটোরিয়াল বানাবো, তাই আমার এত লং টাইম নেওয়া দরকার নেই। আমি 1 মিনিটের জন্য নিচ্ছি, ছোটোখাটো একটা ভিডিও হবে। দেন হচ্ছে মিমিক রাইটিং স্টাইল। এখানে আপনি আপনার রাইটিং স্টাইলের মধ্যে কিছু জিনিস মেনশন করে দিতে পারেন। সাপোজ আমি যদি এখানে লিখি, ফার্স্ট 10 সেকেন্ড উইল বি হাই ইনার্জিং হুক ফর অডিয়েন্স দ্যাট ক্যাপচার ইমোশনাল ম্যাচ। অর্থাৎ ইমোশনাল ম্যাচ জিনিসটা কি, আমার 10 সেকেন্ডের ভিডিওতে এমন কিছু জিনিস থাকবে যেটা সবাই জানে, অলরেডি জানে ইন্দোনেশিয়া সম্পর্কে, তারপরও ভিডিওটা দেখবে, সে যতটুকু জানে তার ভাবনার সাথে ম্যাচ করবে। তাহলে এটা হচ্ছে ইমোশনাল ম্যাচ। একজন অডিয়েন্স যখন প্রথম ফ্যাক্টটা দেখবে, এরপরে সে দ্বিতীয় ফ্যাক্টটা দেখতে চাইবে। আমি এটা ভাবছিলাম, তার মানে এটা আছে, তখন সে আরও ভিডিও দেখার ট্রাই করবে যে আসলে আমি যতটুকু ভাবছি সে আসলে ততটুকু দেখাইছে কিনা। তা এতটুকু দিয়ে 1 মিনিটের জন্য রাখতেছি। দেন আমি ক্রিয়েটে ক্লিক করতেছি। কিছুক্ষণ সময় নেবে প্রথমে স্ক্রিপ্টটা রেডি হতে। অলরাইট, আমাদের স্ক্রিপ্টটা এখানে রেডি। এখানে টোটাল 4টা সিন আছে। এরপর এগুলোকে আমরা ইউজে ক্লিক করব। তাহলে আমরা স্ক্রিপ্টটা পেয়ে গেলাম। এভাবে আপনি যদি 10 মিনিটে দেন তাহলে আরও বড় একটা স্ক্রিপ্ট চলে আসবে। দেখেন আমি যেরকম বলেছিলাম যে ইমোশনাল ম্যাচ থাকতে পারে, লাস্ট রেইন ফরেস্ট এটা কমন ইন্দোনেশিয়ার জন্য। দেখেন কত সুন্দরভাবে ধাপে ধাপে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিনগুলো। দেন হচ্ছে আমরা চলে যাব সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে সিনসে চলে যাব। সিনসে যাওয়ার পরে এখানে আমাদের কয়েকটা অপশন দিবে। প্রথমটা হচ্ছে আমরা ক্যারেক্টার সিলেক্ট করতে পারবো। অর্থাৎ যখন আমরা এই ভিডিওটা তৈরি করব, ওই ভিডিওতে একজন ক্যারেক্টার বসে বসে ভয়েস ওভার করবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভাটার এবং আমরা হচ্ছে এআই ভয়েস ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে অ্যাভাটার, আরেকটা হচ্ছে ভয়েস। আমরা প্রথমে ভয়েস সিলেক্ট করি। দেন হচ্ছে এখান থেকে আমরা একটা ভয়েস সিলেক্ট করব। এখানে আমি চাইলে ইংলিশ সিলেক্ট করতে পারি এবং ন্যারেশনের জন্য আলাদা দেওয়া আছে। দেখেন ডিরেক্ট ইন্দোনেশিয়া দেওয়া আছে। আমি যেহেতু ইন্দোনেশিয়ার সম্পর্কে কথা বলতেছি, এখানে ইন্দোনেশিয়ার ভয়েস দেওয়া আছে। আমি ইংলিশে রাখতেছি। আমরা প্লে করে দেখব যে ভয়েসগুলো কীরকম। Welcome to creating voiceover. এখানে প্রচুর পরিমাণে ভয়েস কালেকশন আছে। আমি এক কাজ করি, নেরেশন সিলেক্ট করি। নেরেশন হলো মোটামুটি একটু কোয়ালিটিফুল ভয়েস পাওয়া যাবে। এটা মোটামুটি একটা কমন ভয়েস। আপাতত স্যাম্পল হিসেবে আমি এটাই ব্যবহার করতেছি, বাট এখানে আরও অনেক এই ভয়েস আছে, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। প্লে করে দেখবেন। দেন আমি সিলেক্ট করে অ্যাপ্লাই টু অল সিন এটাতে ক্লিক করলে প্রত্যেকটা সিনের জন্য এআই ভয়েস অ্যাড হয়ে যাবে। অলরাইট, আমাদের ভয়েস ওভার অ্যাড হয়ে গেছে। ভয়েস ওভার মূলত কীভাবে অ্যাড হয়, এটা হচ্ছে প্রতিটা সেন্টেন্স মানে প্রতিটা বাক্যকে আলাদা আলাদা সিনে রূপান্তর করে। দেন হচ্ছে সেই সেন্টেন্স অনুযায়ী ভয়েস ওভার অ্যাড হয়ে যায়। যেমন এখানে অ্যাড হয়ে গেছে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে। এরপর আমাদের